দেশ সময় দর্শকদের স্বাগত জানাই। যুক্ত হয়েছি গাবতলী গরুর হাট থেকে। আমরা এই মুহূর্তে গাবতলী গরুর হাটে লক্ষ্য করছি যে বেশ কিছু বড় বড় গরু কিন্তু রয়েছে এই গাবতলীর হাটে, এবং আস্তে আস্তে কিন্তু ক্রেতাদের চাপও বেড়ে চলছে এই গাবতলীর গরুর হাটে। আমরা লক্ষ্য করছি এই দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, বেশ কিছু বড় বড় গরু আমরা লক্ষ্য করছি, এবং বিক্রেতারাও কিন্তু সামনে বসে অবস্থান করছে। আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, দেখছিলাম বেশ কিছু বড় বড় গরু এখানে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। গাবতলী গরুর হাটে কিন্তু বেশ বড় বড় গরু উঠেছে, এবং দেশি এবং বিদেশি কিন্তু নানা রকমের গরু আমরা গাবতলীর হাটে লক্ষ্য করছি। আমি মাত্র শুনতে পেলাম 5 নম্বর আশীর্বাদ চালু হলো। যারা 5 নম্বরের টেবিল চেয়ারে দায়িত্ব রয়েছেন, এক্ষুনি 5 নম্বর হাসিল করে চেয়ার টেবিল পাঠিয়ে দেওয়া, এক্ষুনি 5 নম্বর হাসিল করো। পাঁচ নম্বর হাসিল করে চালু হবে। এই ব্যবহারের লোকটা তারা হাসিল করে দায়িত্ব নিয়েছে, এক্ষুনি 5 নম্বর হাসিল ঘরের টেবিল চেয়ার বসানো হবে। এক্ষুনি চেয়ারের টেবিল পাঠিয়ে দেয়, এক্ষুনি পাঠিয়ে দেয়। এটার দাম কত চাচ্ছেন আপনি? 13 লাখ টাকা। 10 লক্ষ টাকা। দেশি, আমার তো কুষ্টিয়া করো এটা। আপনি কয়টা করে নিয়েছেন? 11টা করে নিয়েছেন। না, একটা বিক্রয় না। কে পেয়েছে? আপনার তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দর্শক, শুনছিলাম আসলে বিক্রেতাদের পক্ষ থেকে যে আসলে তারা কিন্তু বেশ বড় গরু নিয়ে এসেছে, এবং বিক্রেতারা কিন্তু এখানে বসে আছে ক্রেতাদের অপেক্ষায়। যারা আসলে গরু কিনবে, এবং বিক্রেতারা বসে আছে ক্রেতাদের অপেক্ষায়, কখন আসে তার খরিদ্দার। আমরা একটু বিক্রেতাদের পক্ষ থেকে জানার চেষ্টা করি, আপনার গরু কয়টা নিয়ে এসেছে? আমি আসছি পাবনা থেকে, গরু নিয়ে আসছি 8টা। এখান থেকে এগুলা মোটামুটি ওই গরু 2টা কালকে দাম বলেছে 16 লাখ, আর এই 2টা বলেছে 8 লাখ। বিক্রি করে নি ইনশাল্লাহ। আজকে ওই 2টা বেচতে চাচ্ছি 24 লাখ হলে বেশি দেবো, 12 লাখ করে। আর এই 2টা 10 লাখ হলে বেশি দেবো, 8 লাখ অবশ্য দাম বলতেছে। আশা করি আজকে অথবা বাজার ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখন ঈদের 3 দিন আছে, তো সবাই তো মনে করেন ঈদের আগে ঢাকা গরু কেনে না, আর নিজের রাখার মতো এমন কোনো পরিবেশও নাই। এজন্য মানুষ দেখতেছে আজকে আগামীকালকে ইনশাল্লাহ। পাবনা, হ্যাঁ, আমাদের দেশের বাড়ি পাবনা। হ্যাঁ, নিজস্ব ফার্মে। হ্যাঁ, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। 8টা বিক্রি হয়নি অবশ্য। আমরা আসছি কালকে সকালে ভোরে। আমার এই গরু অসুস্থ, অনেক সময় থাকে, ওষুধ পানি খাওয়ালাম, এখন সুন্দরভাবে খাচ্ছে, শোয়াতে রয়েছে, বাস সুন্দর হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি আজ থেকে বোঝা যাবে। এই 2 দিন তো কম ছিল, ছুটি ছিল না, আজকে থেকে ছুটি হবে সরকারি, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। এটাও আপনার গরু না? দর্শক, দেখছিলাম যে উনি 8টা গরু নিয়ে এসেছে, এবং এখন পর্যন্ত একটা গরু কিন্তু বিক্রি হয়নি, এবং বিক্রি করার আশা নিয়ে কিন্তু উনি বসে আছেন, এবং মনে হচ্ছে যে বিক্রি হবে, এবং ক্রেতাদের চাপ আজকে থেকে বাড়বে এমনটা তাদের ধারণা। এবং এখানে আমরা লক্ষ্য করছি বেশ কিছু বড় বড় গরু কিন্তু রয়েছে এই দিকটায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কালো, অনেক বড় একটি গরু রয়েছে। আপনার কত দাম? এই গরুটার ওয়েট আছে ভাইয়া 1500 কেজি। এটার দাম চাচ্ছে আমরা ভাই, আগে চাইছি বেশি, এখন একটু কম। এটা কম যেহেতু এবছরে
এখন দাম চাচ্ছি আমরা 12.5 লক্ষ টাকা। এখন আলোচনা সাপেক্ষে দেখা যাচ্ছে একটু কম বেশি হলে বেঁচে যাবে আশা করি। জি ভাইয়া 5টা গরু নিয়ে আসছি। না এখনো কোনো গরু বেচা কিনা হয় না। আমাদের বড় বড় গরু, অনেক বড় বড় গরু তো ভাই, এখনো তো ছুটি মুটি হয় নাই। এখন হয়তো বা ছুটি টুটি হলে পরে আশা করা যায় বেচা কিনা হবে। দর্শক, শুনছিলাম যে আসলে এখন পর্যন্ত অনেকেই কিন্তু 8টা 10টা করে গরু নিয়ে এসেছে, কিন্তু অনেকেই কিন্তু বিক্রি করতে পারছে এবং অনেকে কিন্তু এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি। আমরা লক্ষ্য করছি এই দিকটায় কিন্তু বেশ বড় বড় কিছু গরু রয়েছে এবং তারা কিন্তু আজকে সরকারি ছুটি হওয়ার পর থেকেই কিন্তু আসলে ক্রেতাদের চাপটা বাড়বে এমনটা আশা করছেন এই ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল গাবতলীর হাট থেকে আমার কাছে সর্বশেষ।